ওয়েলকাম স্টুডেন্টস টু মাই চ্যানেল ফিল দ্য সায়েন্স। আমরা করছিলাম ক্লাস 11-এর স্ট্রেট লাইন সরলরেখার অঙ্কগুলো, বর্ণনামূলক দীর্ঘ অর্থাৎ 4 মার্কসের অঙ্কগুলো করছিলাম। আগের ভিডিওতে 5 নম্বর অঙ্ক পর্যন্ত করে দিয়েছি। 6 নম্বর অঙ্কটা 5 নম্বর মতোই দেখো আছে, x+3y - 7 = 0 সরলরেখা সাপেক্ষে 3,8 বিন্দুর প্রতিবিম্ব বিন্দু নির্ণয় করো। সরলরেখার সমীকরণ হচ্ছে 6 নম্বর করবো আজকে। সরলরেখার সমীকরণ x+3y - 7 = 0 এই সরলরেখা সাপেক্ষে 3,8 বিন্দু, এটা ধরো 3,8 বিন্দুর প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা ধরো a, b ধরে নিই, তাহলে আমরা কি জানি যে দর্পণ থেকে যে কোনো বিন্দুর প্রতিবিম্ব এবং হচ্ছে বস্তুর দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্ব দুটো সমান হয়। আমরা ওই ধর্মকে কাজে লাগিয়ে অঙ্কটা করব এবং বস্তুবিন্দু প্রতিবিম্ব বিন্দু সংযোজক সরলরেখা এই সরলরেখার উপরে লম্ব হবে, সেইভাবে আমরা অঙ্কটা করব। ঠিক আছে, আগেরটাই করে দিয়েছি, তবু আবার করছি। আগের অঙ্কগুলো করা না হলে তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নিও। তাহলে এখানে দেখো, তাহলে আমরা কি করবো দেখো, বিন্দু 3,8 এবং তার প্রতিবিম্ব বিন্দু সংযোজক সরলরেখা এই সরলরেখার উপরে লম্ব। তাহলে আমরা প্রথমে এই সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ নির্ণয় করব। তাহলে লেখো x+3y - 7 = 0। এটা 1 নং সরলরেখা দিয়ে দাও। তাহলে 1 নং সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ কত হবে বলো তো? 3x - y এই কোএফিসিয়েন্ট এখানে আসবে, আর x এর কোএফিসিয়েন্ট y এর কাছে যাবে, সামনে মাইনাস হবে একটা, অর্থাৎ x এবং y এর মাঝখানে সাইডটা চেঞ্জ হবে। 3x - y + k = 0। এই লম্ব সরলরেখা আবার তাহলে কি দেখো, এই 3,8 বিন্দুগামী। তাহলে এই সরলরেখা 3,8 বিন্দুগামী হলে 3,8 বিন্দুগামী হলে 3 এবং 8 দিয়ে এটা স্যাটিসফাই করবে, অর্থাৎ 3 × 8 = 24। এখানে যদি ধরো x এর মান 3 বসাও, তাহলে 3 × 3 = 9 মাইনাস y এর মান 8 প্লাস k = 0, তাই তো? তারপরে k = কত হলো? অতএব k = -1। তাহলে সমীকরণটি হলো, অতএব লম্ব সমীকরণটি হলো 3x - y - 1 = 0। এটা দিয়ে দাও 2 নং সরলরেখা, 2 নং সমীকরণ। এবার 1 এবং 2, এই 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ, এই সমীকরণ দুটোর ছেদ বিন্দু এই সরলরেখাটার উপরে অবস্থিত এবং হচ্ছে প্রতিবিম্ব বিন্দু, এবং এই বিন্দুদ্বয়ের মধ্যবিন্দু হবে না। যেহেতু বস্তুর দূরত্ব প্রতিবিম্বের দূরত্ব সমান, সুতরাং এই দুটো সরলরেখার ছেদ বিন্দু হবে এখানে, এবং এটা হচ্ছে তোমার এই দুটোর থেকে কি সমদূরবর্তী, অর্থাৎ এটা হবে এই বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখার মধ্যবিন্দু। তাহলে আমরা বার করবো এই ছেদ বিন্দুটা। তাহলে লেখো 1 ও 2 নং সরলরেখার ছেদ বিন্দুটা কি করে বার করবো আমরা? এই দুটো সমীকরণ সমাধান করে। তাহলে সমাধান কিভাবে করবো? এটাকে 3 দিয়ে গুণ করে দাও, দিয়ে বা এটাকে 3 দিয়ে গুণ করে যোগ করে দিলে অপনয়ন পদ্ধতিতে করে নাও। তাহলে চলো 2 নংকে 2 × 3 করে দিই। 2 × 3 যদি করি, তাহলে কত হচ্ছে? 9x। এটা সমাধানটা অপনয়ন পদ্ধতিতে সমাধানটা রাফে করে নিয়ে ছেদ বিন্দুটা লিখে দেবে। তাহলে কত হচ্ছে? 9x - 3y, 9x - 3y - 3 = 0। আর এখানে আছে x + 3y - 7 = 0। প্লাস করে দাও, তাহলে প্লাস করলে কেটে যাবে। এটা হলো 10x - 10 = 0। অতএব x = 1। x = 1 যদি হয়, তাহলে y এর মান কোথায় বসাবো আমরা?
এখানে 2 নঙে বসিয়ে দিই, বা 1 নং যে কোনো জায়গায়, চলো 2 নঙে বসাচ্ছি। x = 1 পেলাম, তাহলে এখানে 3 × 1 3 হলো, 3 - 1, তাহলে কত হলো? 3 - 1 2। তো -y = -2, তাহলে y হচ্ছে 2, তো y = 2। তাহলে আমরা এখানে লিখবো কি, যে 1 ও 2 নং সমীকরণ সমাধান করে, বা লিখো 1 ও 2 নং সরল রেখার ছেদবিন্দু, কত হলো তাহলে? x = 1, y = 2, 1, 2। ঠিক আছে, অতএব নিচে জায়গা নেই, আমি এখানে লিখছি। অতএব কত হবে তাহলে? ধরি প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক a, b, ওটা আগে লিখে দাও। ধরি প্রতিবিম্ব বিন্দুর a, b, অতএব a + 3/2 = x স্থানাঙ্ক 1, implies a = 2 - 3 - 1, এবং b + 8/2 = 2, implies b = 4 - 8, তার মানে -4। অতএব প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক, অতএব প্রদত্ত সরলরেখা সাপেক্ষে (3, 8) বিন্দুর প্রতিবিম্ব বিন্দু -1, -4 করে নাও। 7 নাম্বারে দেখো বলেছে 3x + 4y - 5 = 0। সরলরেখাটা মুছে দিই। 3x + 5y, আর এটা বলেছে মূল বিন্দু থেকে 3x + 4y - 5 = 0, এটা মূল বিন্দু থেকে সরলরেখার সমীকরণ 3x + 4y - 5 = 0। সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক, মানে এখান থেকে লম্ব অঙ্কন করলে কোন বিন্দুতে অঙ্কটা হবে, কোন বিন্দুতে লম্ব হবে সেটা। 0, 0 বিন্দু থেকে সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে আমাদের। তাহলে দেখো, তাহলে 0, 0 বিন্দু থেকে সরলরেখার উপরে লম্ব অঙ্কন করলাম, লম্ব অঙ্কন করে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুর স্থানাঙ্ক আমাদের নির্ণয় করতে হবে। তারপরে আমরা এই সরল রেখার লম্ব সমীকরণ নির্ণয় করব, যেটা মূল বিন্দু গামী, দিয়ে ওই দুটো সরলরেখার ছেদ বিন্দু নির্ণয় করলে আমাদের এই বিন্দুটা পেয়ে যাব। বুঝতে পারছো? তাহলে 7 নাম্বার, তাহলে আমরা প্রথমে এই সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ নির্ণয় করবো। এটাতে 1 নম্বর দিয়ে দাও। তাহলে 1 নং সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ, 1 নং সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ কত হবে? 4x - 3y, 4x - 3y + k = 0, কিন্তু এটা মূল বিন্দুগামী। এই সরল রেখা মূল বিন্দুগামী হলে k = 0 হবে। 4 × 0 - 3 × 0 0, k = 0। অতএব লম্ব সরলরেখার সমীকরণ
কত হলো তাহলে 4x মাইনাস 3y প্লাস 0, এটা দিলাম 2 নম্বর। এবার আমরা কি করবো, 1 ও 2 নং সরলরেখার ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করব। তাহলে অপনয়ন পদ্ধতিতে করো, এটাকে যদি আমরা কত দিয়ে গুণ করবো, 4 দিয়ে, আর এটাকে 3 দিয়ে গুণ করো, তাহলে পাবে 12x প্লাস 16y, 4 দিয়ে করছি 12x প্লাস 69 মাইনাস 20 ইকুয়াল টু 0, এটা হবে 12x মাইনাস 9y ইকুয়াল টু 0, ক্যান্সেল মাইনাস করো, তাহলে এটা প্লাস, তাহলে এটা কেটে গেল, এটা 16 নেই 25, 25y ইকুয়াল টু 20, y ইকুয়াল টু 20/25, 5 4 5 20, 5 5 25 সমান 4/5। তাহলে y এর মান যে কোনো একটা সমীকরণে বসাও, 4/5 আমরা এখানে বসাচ্ছি, 2 নম্বর বসিয়ে দিচ্ছি, তাহলে কত পাবে, 4x ইজ ইকুয়াল টু 3 ইন্টু 4, তার মানে 12, 3 ইন্টু 4 রাখো, কেটে গেল, 3 ইন্টু 4/5, তাহলে x ইজ ইকুয়াল টু, এই 4 4 ক্যান্সেল, তাহলে x ইজ ইকুয়াল টু 3/5। তাহলে 1 ও 2 নং সরলরেখার ছেদবিন্দু স্থানাঙ্ক কত হলো, 1 ও 2 নং সরলরেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক x ইকুয়াল টু 3/5, তাহলে 3/5 কমা 4/5। বুঝতে পেরেছ? এটাই হচ্ছে গিয়ে এই সরলরেখা সাপেক্ষে মূলবিন্দুর লম্ব পাদবিন্দু। অতএব প্রদত্ত সরলরেখার উপর মূলবিন্দুর লম্ব পাদবিন্দুর স্থানাঙ্ক 3/5, 4/5। বুঝতে পেরেছ? করে নাও। 8 নম্বরে দেখো, সেম অঙ্ক, 2,3 থেকে x প্লাস ওয়াই মাইনাস 11 ইকুয়াল টু 0 সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক। একই রকম করে করবে। আমরা এই সরলরেখার লম্ব সরলরেখা বার করব। 1 নং সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ কত, x মাইনাস ওয়াই প্লাস কে ইকুয়াল টু 0। এবার এই সরলরেখাটি 2,3 বিন্দুগামী হলে বিন্দুগামী হলে 2 মাইনাস 3 প্লাস 1 অর্থাৎ হচ্ছে -1, তার মানে k ইজ ইকুয়াল টু হলো 1। অতএব লম্ব সরলরেখার সমীকরণ কত হলো তাহলে, x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0। এটা 1 নম্বর, এটা 2 নম্বর দিয়ে দাও। এবার 1 ও 2 সমাধান করে আমরা এর ছেদবিন্দুর স্থানাঙ্কটা বার করব। কি অপনয়ন পদ্ধতিতে করো, এটা 1 আর 2 যোগ করে দাও, তাহলে কত হবে, 2x x প্লাস ওয়াই মাইনাস 11 ইকুয়াল টু 0, নিচে x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0 যোগ করে দাও, তাহলে এটা হলো 2x মাইনাস 10 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 5। x এর মান বসে দাও কোথাও, এখানে বসে দিই, তাহলে x এর মান যদি 5 হয়, তাহলে 5 মাইনাস 11 মাইনাস 6, y ইকুয়াল টু 6।
তাহলে 1 ও 2 নং সরলরেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক ছেদবিন্দুর স্থানাঙ্ক কত হবে 5,6। এটাই হলো 2,3 বিন্দুর লম্ব পদবিন্দু এই সরলরেখার উপরে। অতএব প্রদত্ত সরলরেখার উপর 2,3 বিন্দুর লম্ব পদবিন্দু স্থানাঙ্ক 5,6 করে নাও। 9 নাম্বার দেখো, এখানে বলেছে 4,-13, তাই তো? 9 নাম্বার 4,-13 বিন্দুর প্রতিবিম্ব নির্ণয় করতে হবে 5x + y + 6 = 0 সরলরেখা সাপেক্ষে। তাহলে ওই আগের মতোই আমরা কি করব, ধরে নিলাম এই বিন্দুর প্রতিবিম্ব বিন্দু AB, তাহলে তোমার ওই বস্তুর দূরত্ব এবং প্রতিবিম্বের দূরত্ব যেহেতু সমান হয়, তাহলে হচ্ছে আমরা ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব, সেটা হচ্ছে এই সংযোজক সরলরেখার মধ্যবিন্দুতে অবস্থিত এমন করে করব। তো আমরা প্রথম কাজ হচ্ছে এই সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ নির্ণয় করা। এখানে 1 নাম্বার দাও, 1 নং সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ, 1 নং সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ কত হবে x - 5y + k = 0। সরলরেখাটি 4,-13 বিন্দুগামী হলে 4,-13 বিন্দুগামী হলে কি হবে, 4 মাইনাসে মাইনাসে প্লাস, 4 ও 4 52 52, 13 আর এখানে 5 5 7 65 প্লাস 65 প্লাস k = 0। অতএব k = কত হলো -69। অতএব লম্ব সরলরেখার সমীকরণ, অতএব লম্ব সরলরেখাটির সমীকরণ x মাইনাস, এখানে k এর মানটা বসাবে, x - 5y - 69 = 0। এবার আমরা 1 এবং 2 নং সমীকরণ সমাধান করে ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। তাহলে কি করে করব, এটাকে 5 দিয়ে গুণ করে দাও, 1 × 5 করো, তাহলে হচ্ছে কত হবে 25x + 5y + 30 = 0। আর এটা যেটা আছে সেটাই থাক, x - 5y - 69 = 0। প্লাস করে দাও, তাহলে প্লাস করে দিলে এটা হলো 26x, এটা ক্যান্সেল, এটা হলো 9 মাইনাস হবে, তাহলে হলো 39 - 39 = 0। তাহলে x = 39/26, 13 3 13 39, 26 13 2 26, x হলো 3/2। x এর মান এক জায়গায় বসিয়ে y এর মান এখানে বসিয়ে দিই, তাহলে x এর মান এখানে যদি বসাই তাহলে হচ্ছে y + 6, আর এখানে হচ্ছে 15/2, তার মানে এখানে এখানে লিখে দিলাম, যোগ করতে সুবিধা হবে, 15/2 = 0। তাহলে 6 × 12, 12 আর 15 27, তাহলে y হলো, তাই তো, মাইনাস প্লাস ঠিক আছে, y = 27/2।
6 দুগুণে 12, 12 আর 15 27, তাহলে y ইকুয়াল টু হলো 27/2। এবার এখানে লেখো 1 ও 2 নং, অতএব 1 ও 2 নং সমীকরণের ছেদবিন্দুর স্থানাঙ্ক থ্রি বাই টু, 27/2। ধরি প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক a, b। অতএব কি হবে বলো তো, 4 + a/2 ইজ ইকুয়াল টু এটা ইকুয়াল টু 3/2। মানে এই বিন্দু দ্বয়ের মধ্যবিন্দু হচ্ছে এই ছেদ বিন্দুর স্থানাঙ্ক। তাহলে হলো 2 2 ক্যান্সেল করে দাও, তাহলে a ইকুয়াল টু -1, a ইকুয়াল টু -1, 4a + 3 ইকুয়াল টু 1, a ইকুয়াল টু 3 - 4, তার মানে -1, এবং -13 + b বাই 2 ইকুয়াল টু 27/2, 2 2 ক্যান্সেল, তাহলে b ইকুয়াল টু হচ্ছে 27 - 13। তাহলে আচ্ছা এটা কি, এটা মাইনাস হবে না, y + 6, এটা 27/2 হলো, এদিকে 27/2, তাহলে ওইদিকে গিয়ে এটা মাইনাস হবে, -27/2, এখানে এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, তাহলে -13 ওইদিকে গেলে প্লাস হলো, তাহলে b ইকুয়াল টু হলো, অতএব b ইকুয়াল টু -14। তাহলে প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক হলো -1, -14। লিখে নাও, সাইডে লিখে নাও। টেন নাম্বার দেখো, 10 নাম্বার আছে 11x - 3y + 11 ইকুয়াল টু 0 এই সরলরেখার উপর অবস্থিত যে কোনো বিন্দু 12x + 5y + 12 ইকুয়াল টু 0 এই সরলরেখা থেকে এবং 3x - 4y + 3 ইকুয়াল টু 0 এই দুটো সরলরেখা থেকে সমদূরবর্তী। কি বলা আছে, এই সরলরেখার উপরে 11x - 3y + 11 ইকুয়াল টু 0 এই সরলরেখার উপর অবস্থিত যে কোনো বিন্দু 12x + 5y + 12 ইকুয়াল টু 0 এবং 3x - 4y + 3 ইকুয়াল টু 0 এই সরলরেখা দুটো থেকে সমদূরবর্তী। এটা ধরে নাও 1 নং সমীকরণ, এটা ধরে নিলাম 2 নং সমীকরণ। তাহলে আমরা ধরে নিই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে h কে, তাহলে লেখো ধরি 1 ও 2 নং সরল রেখা থেকে সমদূরবর্তী বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম h, k। তাহলে h, k বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হবে, বা যেহেতু দুটো সমদূরবর্তী তাহলে এই দুটোর দূরত্ব বার করে সমান করে দিই, তাহলে এটার দূরত্ব হচ্ছে কত হবে 12h। অতএব দিয়ে 12h + 5k + 12 বাই √12² + 5² ইকুয়াল টু ±3h -4k + 3 বাই √3² + 4²। এটা এই দুটো ইকুয়াল,
কোনো বিন্দু থেকে ওই সরলরেখার লম্ব দূরত্ব হচ্ছে এটা h × 12 প্লাস k × 5 প্লাস 12 বাই √5 স্কোয়ার বাই 12 স্কোয়ার। আর এখান থেকে দূরত্ব হলো একই হবে 3 × h মাইনাস 4 × k প্লাস 3 বাই √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এই দুটো ইকুয়াল, বা এখান থেকে আমরা কি পাচ্ছি তাহলে ইমপ্লাইজ 12h প্লাস 5k প্লাস 12 বাই এটা হচ্ছে 144 আর এটা 25 169, তাহলে হলো 13 ইকুয়াল টু প্লাস মাইনাস 3h মাইনাস 4k প্লাস 3 বাই এটা হবে 5, কোনাকুনি গুণ করে দাও, তাহলে হলো 60h প্লাস 25k প্লাস 60 ইকুয়াল টু প্লাস মাইনাস 39h মাইনাস 52k প্লাস 39। এবার মাইনাস চিহ্ন ধরে কি আসছে দেখো, মাইনাস চিহ্ন নিয়ে মাইনাস চিহ্ন ধরে কত পাবো আমরা 60h, তাহলে মাইনাস হলে এটা এদিকে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে 60h প্লাস 39h প্লাস 25k, তাহলে মাইনাস হচ্ছে প্লাস 52k, এদিকে এসে হবে মাইনাস 52k প্লাস 60 মাইনাস 39, এদিকে এসে হবে প্লাস 39 ইকুয়াল টু 0। ইমপ্লাইজ কত, এটা হলো 99h মাইনাস না মাইনাস 5 করে 11 7 11 3 27 মাইনাস 27k প্লাস 99 ইকুয়াল টু 0। কত দিয়ে ভাগ করা যাবে 9 দিয়ে, তাহলে হচ্ছে 11h মাইনাস 3k প্লাস 11 ইকুয়াল টু 0। তো অবভিয়াসলি দেখো 11x মাইনাস 3y প্লাস 11 ইকুয়াল টু 0, 11h মাইনাস 3k প্লাস 11 ইকুয়াল টু 0। অতএব h বিন্দুটি, অতএব h, k বিন্দুটি অবশ্যই 11x মাইনাস 3y প্লাস 11 ইকুয়াল টু 0 সরলরেখার উপর অবস্থিত। বুঝতে পেরেছ? করে নাও। আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো করব। উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।